জব স্কিল ডেভেলপমেন্টের হেডলাইন লিখে ফেলেন। জব স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে আজকের আমাদের সাবজেক্ট, ঠিক আছে? জব স্কিল ডেভেলপমেন্টের মধ্যে আমরা জানবো যে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা চাকরি যারা করতে চাই তাদের কি কি বিষয়গুলো জানা প্রয়োজন এবং কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরি থেকে আমরা রিজেক্টেড হই, কেন আমাদের সিভি গুলো দেখা হয় না প্রপারলি, এবং আমরা কেন প্রতিষ্ঠানে যে প্রবলেমগুলোর কারণে চাকরিগুলো আমরা পাই না, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে এখানে জব স্কিলের ক্ষেত্রে দুটো বিষয় জানা প্রয়োজন, একটা হচ্ছে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে? পার্সোনাল স্কিলের ভিতরে কি আছে এখানে দেখেন। পার্সোনাল স্কিলের মধ্যে রয়েছে সমালোচনামূলক চিন্তা ভাবনা করা, সমস্যার সমাধান এবং আপনার মৌলিক লিখিত যোগাযোগ এবং নেতৃত্ব, এবং সাথে সাথে রয়েছে হলো আপনার সময় ব্যবস্থাপনা। সময় ব্যবস্থাপনার সাথে সাথে রয়েছে আপনার এখানে পেশাগত দক্ষতার ভিতরে রয়েছে হচ্ছে মার্কেটিংটা জানতে হবে, উপস্থাপনা, ডেফিনেটলি যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করবেন আপনার একটা উপস্থাপনা করার ক্ষমতা থাকতে হবে, প্রেজেন্টেশন যেটাকে বলে। তারপর হলো আপনার মাস্ট বি কম্পিউটার স্কিল লাগবে। কম্পিউটার স্কিল ছাড়া আপনি প্রকৃত অর্থে আসলে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে, যেমন হচ্ছে আপনার বাংলা স্কিলও লাগবে, আপনার ল্যাঙ্গুয়েজের স্কিলও লাগবে। তার মানে হচ্ছে দেখা যাচ্ছে যে বাংলা এবং ইংরেজি দুটোই লাগবে। যদি আপনি বাংলায় যদি খুব ভালো টাইপিং করতে পারেন তাহলে আপনার ইংলিশেও খুব ভালো স্কিলড হতে হবে, কারণ এখন প্রফেশনাল ওয়ার্ল্ডে ইংলিশ জানাটা খুবই সিম্পল একটা বিষয়। এখানে কে কয়টা ভাষা জানে? বাংলা, ইংলিশ, হিন্দি, এই তিনটে কমন কে কে জানে? হাত উঁচু করেন। ভেরি গুড। তো এই জিনিসগুলো জানবেন। তারপরে হচ্ছে আমরা কি বলছি, জবের জন্য আমাদের আরো দুটো স্কিল এখানে অ্যাড করা হয়েছে, সেটা হলো হার্ড স্কিল এন্ড সফট স্কিল। তো সফট স্কিল, হার্ড স্কিলের মধ্যে কি কি পড়ে চাকরি করার ক্ষেত্রে? হার্ড স্কিলের মধ্যে পড়ছে হলো বিদেশি ভাষার দক্ষতা, যেটা বললাম, ইংরেজি শেখার ক্ষেত্রে এটা প্রয়োজন। তারপরে আমাদের চাকরির ক্ষেত্রে এখন খুবই একটা কমন বিষয় জানা প্রয়োজন, সেটা হলো কোডিং করা। হ্যাঁ, একটা কম্পিউটারের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, অনেকগুলো সফটওয়্যার আছে। আপনি জাভা, তারপরে হচ্ছে পাইথন, এই জাতীয় কোডিং ল্যাঙ্গুয়েজগুলো আপনি জানেন কিনা সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আপনি এসইও জানেন কিনা। এসইও কি জিনিস? এসইওটা হচ্ছে আপনি কোনো সাবজেক্টের বিষয়ে আপনি প্রমোট করতে চাচ্ছেন আপনার প্রতিষ্ঠানকে, সেখানে এসইও দিয়ে হচ্ছে, তার মানে হলো যে ওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো রিসার্চ করা। অন্য প্রতিষ্ঠান যখন আপনি ওয়েবসাইটে বা ইউটিউবে যখন আপনি কোনো বিষয় যখন আপলোড করেন বা যখন কোনো বিষয়ে আপনি তথ্য ইনপুট করেন, তখন আপনাকে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়। গুগল অ্যাডসেন্সে থেকে শুরু করে ইউটিউবে, ইভেন ফেসবুকে কোন শব্দগুলো সিলেক্ট করে, তার মানে হচ্ছে আমি একটা লাইন দিব, তার ভিতরে কোন কোন এসইও গুলো, কিওয়ার্ডগুলো থাকলে মানুষ সার্চ করলে যাতে আমারটাও দেখা যায়, ঠিক আছে? আরো অনেক বিস্তারিত বিষয় আছে, এগুলো আপনারা জেনে নেবেন। তারপরে হলো আপনার ফটোশপের বেসিক কাজগুলো জানবেন। অফিসের বস আপনাকে হয়তো একটা কাজ দিল, বাট আপনি ফটোশপ জানেন না, তাহলে ওইটা আপনার জন্য একটা ম্যাটার অফ প্রেস্টিজ, একটা ইস্যু হতে পারে। এই জন্য ডিজাইনের ক্ষেত্রে অ্যাটলিস্ট বেসিক্যালি ফটোশপের যে কমন যে কাজগুলো সেগুলো একটু জেনে নেবেন। আপনি মূলত ফটোশপের কাজগুলো বেশি করবেন কারণ আপনি ডিজাইনের কাজ করেন, আপনি ডিজাইন করে ফটোশপের জন্য করতে পারেন। তারপরে এটা পরে আসছে লেখার দক্ষতা, ঠিক আছে? ধরেন আপনাকে প্রতিষ্ঠান বললো একটা প্রপোজাল রেডি করার জন্য, একটা প্রতিষ্ঠানকে দিতে হবে, আপনাকে বললো যে একটা পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন তৈরি করতে, তাহলে আপনাকে কি করতে হবে? একটা ড্রাফট তৈরি করতে হবে সুন্দর করে, একটা প্রজেক্ট, একটা পোর্টফোলিও তৈরি করতে হবে সুন্দর করে। কিন্তু আপনার লেখার দক্ষতা যদি না থাকে তাহলে আপনি সেটা কিন্তু করতে পারবেন না। আপনার যদি পাওয়ার পয়েন্টের স্কিল না থাকে আপনি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন না, which is very important। তো এই বিষয়গুলো আমরা শিখে নিব। সফট স্কিলের মধ্যে কি রয়েছে? সহানুভূতি। সহানুভূতি কাকে বলে? সহানুভূতি হলো একটা মানুষের অন্য মানুষের অনুভূতিকে বোঝা। সে ওই মানুষটার ফিলিংটা কেমন, ভালো হতে পারে, খারাপ হতে পারে। একটা মানুষ দেখা যাচ্ছে যে আপনার একটা ব্যাড ফিলিংস নিয়ে আছে, আপনি ওই সময় হাসাহাসি করলেন, তাহলে তাকে ইনসাল্ট করা হয়ে গেল, তাই না?
আবার একটা সুখের মুহূর্তে যদি আপনি শোকাহত থাকেন আপনি তাহলে বিষয়টা পিক করতে পারলেন না। তার মানে হচ্ছে একজন আপনার সহানুভূতি এই জন্য থাকা প্রয়োজন, যেহেতু আপনি গ্রুপ অফ পিপলের মধ্যে কাজ করবেন একটা প্রতিষ্ঠানে, সেখানে অনেকগুলো লোক থাকবে। গ্রুপ অফ পিপল কাকে বলা হয়? যেখানে সমষ্টিগতভাবে অনেক লোক একসাথে কাজ করে। এটা হতে পারে আপনার কলিগ, এটা হতে পারে আপনার সিনিয়র টিম, ইট কুড বি এনিথিং। তো তাদের সাইকোলজি বোঝা, তাদের সহানুভূতি বোঝা। তারপরেরটা বলা হচ্ছে আপনার যোগাযোগ। কমিউনিকেশন ইজ দ্য কি টু ওপেন দ্য ওয়ার্ল্ড। যোগাযোগ হচ্ছে পৃথিবী উন্মোচন করার জন্য যোগাযোগই হলো একমাত্র চাবিকাঠি। তার মানে যোগাযোগ, সো মেনি কাইন্ডস অফ কমিউনিকেশন থাকে আমাদের। যেমন আমরা মোবাইলের মাধ্যমে একজন আরেকজনের সঙ্গে অপারেট করি, কমিউনিকেশন করি। ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা সার্চ করি। সো মেনি থিংস আমরা কিন্তু ডিসকভার করতে পারি, রাইট? সো কমিউনিকেশন স্কিলগুলো কয়েক রকম হতে পারে। একটা হলো ভার্বাল হতে পারে, আর একটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল। আপনি ভার্বাল যেটা, সেটা হলো আপনি ওয়ান টু ওয়ান যার সঙ্গে কথা বলেন, সেটা হলো ভার্বাল। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ডিজিটাল ডিভাইস ইউজ করে আপনি যে কাজগুলো করেন, সেটা হলো